আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে আসলাম ফিরে আসো না কেন তুমি গল্পের শেষ পর্ব। তো এই পর্বের মাধ্যমে গল্পটি শেষ করা হবে। তো চলুন আর দেরি না করে এখনই শুরু করে দেওয়া যাক আমাদের আজকের ভিডিও। এটা বলার সাথে সাথে বাসের মধ্যে সবাই চিৎকার করে ওঠে। বাসটা উল্টে পুকুরে পড়ে যায়। কিছু সময়ের মধ্যে অনেক লোকজন জড়ো হয়। বাস থেকে সবাইকে বের করে নিয়ে আসা হয়। সাজিদকে বাইরে আনা হয়। সে অজ্ঞান অবস্থায় পড়েছিল। বাইরে আনার পর তার জ্ঞান ফিরে আর সে হ্যাপিকে খুঁজতে শুরু করে। সে কিছুক্ষণ পর হ্যাপিকে পায়। দেখে মেয়েটা শুয়ে আছে, কোনো কথা বলছে না। তার কাছে গিয়ে দেখলো সে নিঃশ্বাস নিচ্ছে। প্রায় 10-15 জনের মতো তখনই মারা যায়। সাজিদ হ্যাপিকে একটা গাড়িতে করে দ্রুত হাসপাতাল নিয়ে যায়। গাড়িতে আহত আরো অনেকজন ছিল আর হ্যাপি ছিল সাজিদের কোলে। সাজিদ তেমন কোনো কথা বলতে পারছে না, তার অনেক খারাপ লাগছে। তার শরীরে অনেক জায়গায় কেটে গিয়েছে। তারপর হ্যাপিকে হাসপাতালে নিয়ে আসার পর সাজিদ হ্যাপিকে ভর্তি করায় আর ডাক্তার বলে ওনার অনেক রক্তক্ষরণ হয়েছে, রক্ত লাগবে 2 ব্যাগ। সাজিদ তখন বলল তাহলে দিন। ডাক্তার বলল কিন্তু। সাজিদ বলল কিন্তু কি? ডাক্তার বলল আসলে রক্ত এখানে নেই আর পাবেনও না। সাজিদ তখন বলে উঠল আচ্ছা আমার রক্ত দেওয়া যাবে না? ডাক্তার বলল আপনি তো আহত, আপনার আবার সমস্যা হতে পারে। সাজিদ বলল আমার কিছু হবে না। ডাক্তার তখন বলল আচ্ছা তাহলে আসেন, আপনার আগে রক্ত পরীক্ষা করে দেখি, তারপর না হয় দেখা যাবে। তারপর রক্ত পরীক্ষা করে হ্যাপিকে রক্ত দেওয়া হয়। 12 ঘন্টা পর হ্যাপির জ্ঞান ফিরেছে। তার হাতটা ভেঙে গিয়েছিল আর মাথায় প্রচুর আঘাত পেয়েছে। তার জ্ঞান ফেরার পর সে তার বাবা মাকে দেখতে পায়। ওনারা খবর পেয়ে ছুটে এসেছেন। তখন হ্যাপির মা বলল মা তোর এখন কেমন লাগছে? হ্যাপি বলল হ্যাঁ একটু ভালো। জানো মা, ওর সাথে যদি না আসতাম তাহলে আর আমার এমনটা হতো না। শয়তানটাকে ফেলে আমি মেরেই ফেলবো, হাতটা ঠিক হোক শুধু। হ্যাপির মা বলল হ্যাঁ ঠিক আছে। তখনই একটা ডাক্তার এলো আর ডাক্তার হ্যাপিকে বলতে লাগলো এখন কেমন বোধ করছো? হ্যাপি বলল হ্যাঁ ভালো। ডাক্তার তখন বলল আচ্ছা সাজিদকে এখন ওর গ্রামে নিয়ে যাওয়া হবে, আপনারা তো ওর রিলেটিভ হন, একবার দেখে যান। হ্যাপি তখন বলল কি হয়েছে? তখনই ডাক্তার এমন একটা কথা বলল যা শুনে হ্যাপির মাথা যেন আকাশ ভেঙে পড়ল। ডাক্তার বলল সাজিদ আর নেই। হ্যাপি তখন বলল নেই মানে? মা ওনারা কি বলছে এইসব? তখন হ্যাপির মা বলল হ্যাঁ রে, সাজিদ আর আমাদের মাঝে নেই। হ্যাপি তখন বলল কিভাবে হলো এইসব? ডাক্তার তখন বলল এখন না, তোমাকে পরে এইসব বলবো, তুমি এখন রেস্ট নাও। হ্যাপি তখন বলল না আমাকে এখনই বলতে হবে। তখন ডাক্তার বলল আসলে সাজিদ যখন এখানে হাসপাতালে নিয়ে আসে ও তখনও ভালো আর স্বাভাবিক ছিল। পরে আপনার 2 ব্যাগ রক্ত প্রয়োজন হয় আর আপনাকে বেডে রেখে সে বাইরে দাঁড়িয়েছিল। এই কথা বলে ডাক্তার আর কিছু বলছে না। তখন হ্যাপি বলল থামলেন কেন, তারপর কি হয়েছে? তখন ডাক্তার বলল তারপর আমাদের একটা নার্স দেখে ছেলেটা ফ্লোরে শুয়ে আছে। নার্সটা এগিয়ে গিয়ে দেখে যে ছেলেটার মাথা ফেটে গিয়েছিল। হ্যাপি তখন বলল আপনারা বুঝতে পারেননি? ডাক্তার বলল আসলে তার মাথা কাপড় দিয়ে বাঁধা ছিল, তাই বোঝা যায়নি। হ্যাপি বলল তারপর কি হয়েছে? ডাক্তার বলল পরে আমরা দেখতে পাই যে ছেলেটা মাথা ফেটে মারা গিয়েছে। তবে একটা অবাক করা বিষয় কি জানেন? হ্যাপি বলল কি? ডাক্তার বলল ছেলেটা এত আঘাত পাওয়ার পরও আমাদের সাথে খুব ভালোভাবে কথা বলেছে, আপনার যাতে কোনো অসুবিধা না হয় সেই কথাও বলেছে। হ্যাপি তখন বলল ও কিছু বললো না কেন তাহলে? ডাক্তার বলল আমার মনে হয় আপনার কখন কি লাগবে বলা যায় না, তাই হয়তো বা ওই রকম করেছে। আচ্ছা একটা কথা বলুন তো। হ্যাপি বলল জি বলেন। ডাক্তার বলল ছেলেটা আপনার কি হয়? হ্যাপি বলল আমার স্বামী। ডাক্তার বলল কি আপনার স্বামী? হ্যাপি বলল হ্যাঁ। ঠিক তখনই ডাক্তার হ্যাপির বাবা মাকে বলল এই আপনারা তো এই কথা বলেননি। হ্যাপির বাবা বলল সেই সময়টুকু হয়নি। তারপর ডাক্তার বলল যাই হোক, ছেলেটা আপনাকে অনেক ভালোবেসেছিল, না হলে নিজের জীবন এভাবে আরেকজনের জন্য বিলিয়ে দেওয়া খুব কঠিন। এই বলে ডাক্তার সেখান থেকে চলে যায় আর হ্যাপির বাবা মা হ্যাপির পাশে বসে আছে। তারা তেমন কোনো কথা বলছে না, চোখে পানিও নেই, একদম নিস্তব্ধ হয়ে গেছে। আর এদিকে হ্যাপি কি যেন ভাবছে। তখন হ্যাপি বলে উঠল মা আমি ওকে দেখব। এই বলে চিৎকার করা শুরু করে দিয়েছে। সাজিদকে দেখার জন্য পাগল হয়ে যায়। হ্যাপি তো আর উঠতে পারবে না, তাই অনেক জোরাজোরির পর সাজিদের লাশটা হ্যাপির কাছে আনা হয়। লাশটা আনার পর হ্যাপি একভাবে তাকিয়ে থাকে, পুরো মুখটা ভালোভাবে দেখছে। আর হ্যাপি ভাবছে এই যে আপনার এই ক্ষেত মার্কা ভাব আর ধরেন না, উঠেন তো। আর হ্যাঁ আমি আপনাকে কয়েকটা চড় মারবো, আমাকে জোর করে আপনি এখানে নিয়ে এসেছেন। এইসব কথা হ্যাপির মনের মধ্যে ঘুরঘুর করছিল। হঠাৎ হ্যাপি তার বাঙ্গা হাত দিয়ে সাজিদের গালটাকে স্পর্শ করল। কখনো ভালোভাবে ধরা হয়নি গালটা, যতবার ধরেছে ততবার মার পড়েছে গালটাতে। ছোট ছোট দাগগুলো এখনো আছে। হ্যাপি তখন বলতে লাগলো এই উঠো তো, তোমাকে আমি মারবো। হ্যাপির এমন কথা শুনে সবাই চমকে যায়।
আর সবাই ভাবছে হ্যাপি আবার পাগল হয়ে গেল না তো। হ্যাপি তখন আবারও বলতে লাগলো, এই ওঠো না কেন, ওঠো বলছি, আমি কিন্তু এক কথা বেশি বললি না, না উঠলে কিন্তু আমি রেগে যাব। হ্যাপির এমন কথা শুনে সাজিদের লাশটাকে তাড়াতাড়ি সেখান থেকে নিয়ে যাওয়া হয়। হ্যাপির বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল, হয়তো সে সাজিদকে দেখতে পারে না, কিন্তু এখন বুকের মধ্যে এমন করছে কেন। হ্যাপির বাবা মা লাশের সাথে চলে যায়, আর এদিকে হাসপাতালে হ্যাপি একা আগের কথাগুলো ভাবছে, আর হ্যাপি একটু ঘুমিয়ে যায়। আর সাজিদ তার স্বপ্নে আসে। হ্যাপি সাজিদকে দেখতে পেয়ে বলল, এই আপনি এখানে কেন? সাজিদ বলল, কি আর করব, আবারও আসতে হলো। হ্যাপি তখন বলল, কি জন্য আসছেন? সাজিদ বলল, সেটা বলবো, তার আগে বলেন আজ একটাও মায়ের কিন্তু আমাকে দেবেন না। হ্যাপি বলল, ওকে বলেন। সাজিদ বলল, আপনাকে অনেক ভালোবাসি। হ্যাপি তখনই মায়ের দেওয়ার জন্য হাত তুলল আর বলল, আপনাকে আমি। সাজিদ তখন বলল, এই আপনি না বললেন মায়ের দিবেন না? হ্যাপি বলল, আচ্ছা তারপর? সাজিদ বলল, তারপর আপনাকে ছেড়ে চলে আসছি। হ্যাপি বলল, চলে গেলেন কেন এইভাবে? সাজিদ বলল, কোথাও বসে কথা বলি। হ্যাপি বলল, তারপর তারা ঘাসের উপর বসলো, সামনে একটা পুকুর ছিল। হ্যাপি বলল, এখন বলেন। সাজিদ বলল, ওই হ্যাঁ, আসলে আপনি তো আমাকে অনেক মারতেন, সহ্য করতে পারতেন না, তাই। হ্যাপি বলল, আর? সাজিদ বলল, আর আমি আপনাকে কথা দিয়েছিলাম আপনি বাসায় ফিরবেন একা, আর আমি ফিরবো না, তাই হয়েছে। হ্যাপি বলল, আমি এখন তোমাকে ভালোবাসি। সাজিদ বলল, কি পাগল হয়ে গেছেন তাই না? এটা সম্ভব না, এখন আমি ফিরতে পারবো না। হ্যাপি তখন বলল, ফিরে আসো না তুমি প্লিজ। সাজিদ বলল, কি যে বলেন না, পারবো না তো। হ্যাপি বলল, চর মারবো কিন্তু দেখিয়ে। সাজিদ বলল, ওকে, একটা চর মারেন দেখি। যখনই হ্যাপি একটা চর মারলো, কিন্তু সাজিদের গায়ে লাগলো না। তখন সাজিদ বলতে লাগলো, আমি আপনার স্বপ্নে কেন আসছি জানেন? হ্যাপি বলল, কেন? সাজিদ বলল, একটা কথা বলার জন্য। হ্যাপি বলল, কি কথা? সাজিদ বলল, ভালোবাসি। ভয় পেয়েছেন আবার তাই না? ভয় পেতে হবে না, আমি এখনই চলে যাব। হ্যাপি বলল, প্লিজ তুমি ফিরে আসো না। সাজিদ বসা থেকে উঠে দাঁড়ালো। হ্যাপি বসেই রইল, ওঠার মতো শক্তি সে পাচ্ছে না। ওঠার অনেক চেষ্টা করছে কিন্তু পারছে না। উঠে সে সাজিদকে আটকাবে মনে মনে চিন্তা করছে, কিন্তু সে পারছে না। সাজিদ হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছে। হ্যাপি ওইখানে বসে শুধু দেখছে। হাঁটতে হাঁটতে সাজিদ যেন কোথায় মিলিয়ে গেল। মিলিয়ে যাওয়ার সাথে সাথে হ্যাপি সাজিদ বলে চিৎকার দিয়ে উঠল। তারপর সাথে সাথে হ্যাপি স্বপ্ন ভাঙলো। একজন নার্স এসে তাকে শান্ত করলো। হ্যাপি হাসপাতালে 7 দিন ছিল। সাজিদ মারা যাওয়ার পর 4 দিনের মাথায় তার মা মারা যায়। 10 দিন পর হ্যাপি মোটামুটি সুস্থ হয়ে ওঠে। হ্যাপির বাবা মা আর হ্যাপি 3 জনেরই মন খারাপ। তারা বাসায় ফেরার জন্য বাসে উঠে। হ্যাপি সিটে বসে সবকিছু দেখছিল। হঠাৎ সে বিলটা হ্যাপির চোখের সামনে ভেসে ওঠে। হ্যাপি তখন বিলটা দেখে বলছিল, ওই নদীটার নাম কি? সাজিদ উত্তরে বলেছিল, ওটা নদী না, ওটা তো হচ্ছে বিল। হ্যাপির চোখে পানি এসে যায়। হয়তো এখন পানি এসে কোনো লাভ নেই। হ্যাপিদের বাসটি চলে গেল, পিছনে ফেলে গেল কিছু স্মৃতি, যা কখনো জীবন থেকে ভোলার মতো নয়। তো গাইজ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।